আসসালামু আলাইকুম। বিডি ফায়ারফ্লাই থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে একটি ভিডিও নিয়ে চলে আসলাম, সে বিষয়টি হচ্ছে আমাদের থেকে আমাদের এক ভাই আমাদের যে মেশিনগুলো আছে তার মধ্যে একটি মেশিন চয়েস করেছিল যে K40। এই মেশিনটি উনি প্রায় 5 বছর ইউজ করেছে, এখনো এই মেশিনটি সমস্যা হয়নি, ভালোই চলছে। তবে এই মুহূর্তে দেশে প্রচুর পরিমাণে লোডশেডিং বেড়ে গেছে এবং উনি যেখানে আছে সেখানে লোডশেডিং এর পরিমাণ মোটামুটি ভালোই। তবে উনি এই মুহূর্তে ওনার অফিসে কোনো আইপিএস কিংবা জেনারেটর লাগাতে চাচ্ছে না। তো এই ক্ষেত্রে সে আমার সাথে পরামর্শ করলো যে কি করা যায়। তো আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে কি করা যায়। তো আমি আসলে কি করব সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যে মেশিনটির যে বিল্ট-ইন ব্যাটারি দেওয়া আছে, এই ব্যাটারিতে ব্যাকআপ টাইম খুবই কম থাকে এবং মেশিনটির বয়স 5 বছর হয়ে গেছে। এখন বলতে গেলে ব্যাটারিতে কোনো লাইফেই নেই, ব্যাটারিতে কোনো কাজই হচ্ছে না। কিন্তু আমার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের ওনার যে কর্মীরা আছে তারা কখন অফিসে আসছে এবং কখন যাচ্ছে এটা তার খুব ইম্পর্টেন্ট দেখার। তো এই ক্ষেত্রে এখন আমি এটার মধ্যে একটা মডিফাই ব্যাটারি লাগাবো যেটার ব্যাকআপ টাইম আগেরটার থেকে অনেক বেশি থাকবে। তো আমরা কথা না বাড়িয়ে এটাতে আমরা কি করছি সেটা নিয়ে আমরা ভিডিও বিস্তারিত দেখব এবং আমরা কিভাবে সেট করছি আপনাদেরকে সরাসরি তা দেখানোর চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজটি শুরু করি। দর্শক, প্রথমেই আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্টের যে মেশিনটি রয়েছে সেটাকে আমরা খুলে নিব আর মাঝে মাঝে ভিডিওটি 4x অথবা 5x স্পিডে দিব যেন ভিডিওটি বেশি লং না হয়ে যায়। পুরো ভিডিওটি আপনারা আমাদের সাথে ধৈর্য নিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমরা মোটামুটি দেশের নানান জায়গায় কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসি ক্যামেরা, ইন্টারকম টেলিফোন সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস কন্ট্রোল, ডোর লক এগুলো নিয়ে অসংখ্য কাজ করেছি এবং করে আসছি। তাই আমাদের ডেইলি যে আমরা কাজগুলো করি চেষ্টা করব সেই কাজগুলোর মধ্যেই আপনার সাথে কিছু ভিডিও শেয়ার করার জন্য। আর যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করছেন তারা দেরি না করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং আপনার একটি মতামত আমাদের জানাবেন যে ভবিষ্যতে আমরা কি নিয়ে ভিডিও করলে আপনি উপকৃত হবেন। আমরা চেষ্টা করব আপনার পছন্দের নতুন একটি ভিডিও নিয়ে আসার জন্য। এই মুহূর্তে আমাদের যে ডিভাইসটি সেটি খুলে নিয়েছি এবং সাবধানতার সাথে খুলতে হবে যেন ফিঙ্গারপ্রিন্টের যে সেন্সরটি আছে সেটির রিবনটি নষ্ট না হয়ে যায়। ডিভাইসটির যে স্টক ব্যাটারি ছিল সেটিকে আমরা এখন খুলব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আগের ব্যাটারি ছিল সেটি 2000 mAh যা নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমরা ল্যাপটপের নষ্ট যে ব্যাটারিগুলো আছে সেখান থেকে ভালো মানের দুটি সেল নিয়েছি এবং এই সেলগুলো যে কত ভোল্ট করে দিচ্ছে আমরা খেয়াল করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সেলে 8.12 ভোল্ট দেখাচ্ছে। ডিভাইসটিতে যে ব্যাটারিটি লাগানো ছিল সেটা হচ্ছে 7.4 ভোল্টের একটি ব্যাটারি ছিল। ডিভাইসটির যে ব্যাটারিটি আছে সেই ব্যাটারির মধ্যে একটি বিএমএস আছে। আমরা সেই বিএমএসটিকে এই ব্যাটারির সাথে সেট করব যেন যখন আমরা ডিভাইসটি 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে চালু করে রাখবো তখন ব্যাটারি ফুল হয়ে যেন অটোমেটিক ব্যাটারি চার্জ নেওয়া বন্ধ হয়ে যায় এবং ব্যাটারি কোনো ক্ষতি না করে। সেই ক্ষেত্রে ব্যাটারিটি আবারও দীর্ঘমেয়াদী হবে। এই বিএমএস এর সাথে ড্যামেজ ব্যাটারি যেভাবে কানেকশন ছিল অর্থাৎ যেখানে যেই ভোল্টেজ ইনপুট ছিল আমরা ঠিক একইভাবে ইনপুট ভোল্টেজগুলো এই ব্যাটারির সাথেও সেট করব। যদিও বিএমএস এর গায়ে লেখা আছে কিভাবে সেট করতে হবে, তবুও ভুল হলে বিএমএসটি বাদ হয়ে যাবে আর বাজারে এত ছোট বিএমএস আলাদা কিনতে পাওয়া যাবে না, তখন আমাদের সেট করা কষ্ট হয়ে যাবে। বিএমএসটি ঠিকভাবে ইনস্টল করা হয়েছে কিনা তা আমরা এখন চেক করে নিব। বিএমএস এর আউটপুট ভোল্টেজ এবং সেলগুলোর ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা সেটা আমরা আমাদের যে মিটারটি আছে সেটি দিয়ে চেক করব। এবার দেখব আমাদের যে ব্যাটারিটি আমরা তৈরি করলাম মডিফাই করে
এই ব্যাটারিটি দিয়ে আমাদের অ্যাক্সেস কন্ট্রোলের পাওয়ার আসে কিনা। এই যে বিএমএসটি আছে সেটি প্রথমবার পাওয়ার আসবে না, এজন্য আমাদের মেশিনটি প্লাগ ইন করতে হবে। তো আমরা মেশিনটিতে 12 ভোল্ট ইনপুট দিলাম, দেখুন মেশিনটি অন হয়ে গেছে। এবার আমরা 12 ভোল্ট যে ইনপুট দিয়েছি বাইরের সোর্স থেকে সেটি আমরা ডিসকানেক্ট করে দিব। দেখুন আমরা ডিসকানেক্ট করে দিলাম, তবুও মেশিনটি অন হচ্ছে, তার মানে আমাদের ব্যাটারিটি আউটপুট দিচ্ছে। এখানে যে ব্যাটারিটি নষ্ট হয়েছিল সেটি ছিল 2000 mAh, আর এখন যে ব্যাটারিগুলো আমরা লাগিয়েছি সেটি নতুন অবস্থায় 1800 mAh থাকে। যেহেতু এগুলো ল্যাপটপের পুরাতন সেল থেকে আমরা কালেক্ট করেছি, তবুও আমি আশা করি 3000-এর আশেপাশে এখানে আমরা পাবো। আমি ধরে নিলাম 2500 mAh পাবো। এবং এই ধরনের ব্যাটারিগুলোতে ব্যাকআপ টাইম অন্যান্য ব্যাটারি থেকে অনেক বেশি হয়ে থাকে। এবার হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। আগের ব্যাটারিগুলো ছিল অনেক স্লিম, তবে এই ব্যাটারিগুলো বেশ মোটা, তার মানে এখানে ফিটিং করতে হলে আমাকে যথেষ্ট হ্যাসেল পোহাতে হবে। কিন্তু ভালো সার্ভিস পেতে হলে আমাকে এই ব্যাটারিগুলো দিতেই হবে। যদি আমরা এই ডিভাইসটির মধ্যে এই ব্যাটারিগুলো রাখতে চাই, তবে এর বডির মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, অর্থাৎ বডির ভিতরে কিছু অংশ আমাদেরকে কেটে ফেলে দিতে হবে। এছাড়া এই ব্যাটারিগুলো ভিতরে বসবে না। অথবা আরো একটি কাজ করা যায়, সেটি হচ্ছে ব্যাটারিগুলো আমি ডিভাইসের বাইরে রাখবো। আর যেহেতু এই অ্যাক্সেস কন্ট্রোলগুলো কর্পোরেটে বেশি ব্যবহার হয়, তার মানে এটি খুব বেমানান একটি কাজ হবে, তখন দেখতে খুবই বাজে দেখা যাবে। অনেকে আমাদের এই কাজগুলো দেখে ব্যাড কমেন্ট করবে। তাই আমাদের যত কষ্টই হোক ব্যাটারিগুলো ডিভাইসের ভিতরেই রাখতে হবে। পরিশেষে আমরা আমাদের যে নতুন ব্যাটারি আছে সেটি এই ডিভাইসের মধ্যে সেট করে ফেলেছি। এবার আমরা ডিভাইসটি ফিটিং করে ফেলব। আমরা মোটামুটি দেশের নানান জায়গায় কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসি ক্যামেরা, ইন্টারকম টেলিফোন সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস কন্ট্রোল, ডোর লক এগুলো নিয়ে অসংখ্য কাজ করেছি এবং করে আসছি। তাই আমাদের ডেইলি যে আমরা কাজগুলো করি চেষ্টা করব সেই কাজগুলোর মধ্যেই আপনার সাথে কিছু ভিডিও শেয়ার করার জন্য। আর যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করছেন তারা দেরি না করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং আপনার একটি মতামত আমাদের জানাবেন যে ভবিষ্যতে আমরা কি নিয়ে ভিডিও করলে আপনি উপকৃত হবেন। আমরা চেষ্টা করব আপনার পছন্দের নতুন একটি ভিডিও নিয়ে আসার জন্য। যারা ধৈর্য নিয়ে আমাদের ভিডিওটি পুরো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন আপনি কোন টাইপের ভিডিওগুলো পছন্দ করছেন। আমরা নেক্সটে চেষ্টা করব আপনার পছন্দের কোন একটি ভিডিও নিয়ে আসার জন্য। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।